লগ্ন বা রাশির ষষ্ঠ ভাবকে আমরা বলি শত্রু ভাব বা রিপু ভাব। যদি কখনো এই ষষ্ঠ ভাব অশুভ থাকে তাহলে আমাদের জীবনে নানা রকম শত্রু বৃদ্ধি, রোগ জ্বালা, অশান্তি, মামলা মোকদ্দমা, নানা রকম সমস্যা আসে। আজকের গোচরে রাশির ষষ্ঠ ভাব হচ্ছে মীন রাশির ঘর। মীন রাশির অবস্থান করছে শনি, এবং ষষ্ঠ ভাব রাহু এবং মঙ্গলের মধ্যগত, এবং একে বলা হয় বৈরী যোগ। বৈরী কথা অর্থ হচ্ছে শত্রু, অর্থাৎ বৈরী যোগের থাকলে সেই জাতক জাতিকার জীবনে প্রবল শত্রু আসে। তাদের শারীরিক মারাত্মক শারীরিক সমস্যাও আসে, যাকে আমরা বলি কঠিন ব্যাধি। তার জীবনে কঠিন ব্যাধি আসতে পারে ষষ্ঠপতির মহাদশায়, এবং তার জীবনে কর্মজীবনে নানা রকম প্রতিকূলতা আসে, প্রবল গুপ্ত শত্রু থাকে, অপযশ আসে, মামলা মোকদ্দমা, এমনকি ষষ্ঠপতির অশুভ গ্রহ হলে তার মহাদশায় কারাবাসও পর্যন্ত হতে পারে। অর্থাৎ ষষ্ঠ ভাব কখনো পাপগ্রহ মধ্যগত থাকা ভালো নয়। ষষ্ঠভাবে পাপগ্রহ থাকা শুভ, শনি মঙ্গল রাহু পাপগ্রহ থাকা শুভ, কিন্তু ষষ্ঠ ভাব পাপগ্রহ মধ্যগত থাকলে ষষ্ঠপতির মহাদশায় তার জীবনে নানা রকম সমস্যা আসতে পারে। ষষ্ঠভাবে আমরা মূলত জানি যে শুভগ্রহ থেকে পাপগ্রহ অবস্থান ভালো। ষষ্ঠ ভাব সবসময় শুভগ্রহ থেকে পাপগ্রহের অবস্থান অত্যন্ত শুভ ফল দেয়, কিন্তু যদি ষষ্ঠ ভাব কখনো পাপগ্রহ মধ্যগত